শিখিয়ে দিচ্ছে আমার ছেলে যেন বিপদে না পড়ে, ছেলেকে মা শিখিয়ে দিচ্ছে আমার ছেলে যেন বিপদে না পড়ে। তাই তুই আগে গিয়ে কয়েকটা কথা শুনে রাখ, এইগুলো মেনে চলবি। কি কথা মা? না, তোর শ্বশুরের খুব শরীর অসুস্থ, আগে গিয়ে বলবি আব্বা কেমন আছো। আগে গিয়ে জিজ্ঞাসা করবি 1 নাম্বার, আব্বা কেমন আছো। তো শ্বশুর নিশ্চয় বলবে ভালো আছি, তুই তখন বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার জিজ্ঞাসা করবি আব্বা কি ওষুধ খাচ্ছ। তো শ্বশুর 2-1টা ওষুধের নাম টাম বলবে, তুই বলবি হ্যাঁ আব্বা খুব ভালো, খুব ভালো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব ভালো। এই 2 নাম্বার মনে রাখিস। আর 3 নাম্বার, তো শ্বশুরকে জিজ্ঞাসা করবি আব্বা কোন ডাক্তার দেখাচ্ছ। একটা ডাক্তারের নাম বলবে, তুই বলবি খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই 3টে কথা মনে রাখবি বাবা, মান সম্মান নষ্ট করিস না। ছেলে ফুল পিকআপে, জিন্সের প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি, চোখে চশমা, হাতে ঘড়ি, মিষ্টি ঠোঙা নিয়ে ইন করে একদম বুক ফুলিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরই সোজা কোনো কথা না বলে আগে মা বলে দিয়েছে শ্বশুরের সঙ্গে দেখা করতে, সোজা শ্বশুরের কাছে। শ্বশুরের কাছে গিয়ে দেখে শ্বশুরের অবস্থা খুব খারাপ। শ্বশুরের অবস্থা কি? খুব খারাপ, বাড়াবাড়ি, মানে এই মরে মরে অবস্থা। তো শ্বশুর চিৎকার চেঁচামেচি করার মতো অবস্থা, এমন খুব বাজে অবস্থা। গিয়ে তখন গিয়ে জিজ্ঞাসা করছে আব্বা কেমন আছো, আব্বা কেমন আছো। বলছে মরে গেলেই ভালো হয়। বলছে খুব ভালো, খুব ভালো, এটাই তো কাম্য, এটাই তো কাম্য। আবার জিজ্ঞাসা করেছে আব্বা কি ওষুধ খাচ্ছ। বলছে বিষ। বলছে খুব ভালো ওষুধ, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। 3 নাম্বার আবার জিজ্ঞাসা করেছে আব্বা কোন ডাক্তার দেখাচ্ছ। বলছে জম। বলছে খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার। শ্বশুর বলছে কি হতভাগা জামাই নিয়ে পড়লাম রে বাবা, সারা রাত ওয়াজ শুনে সকালে দেখে দড়ি। হুজুর তুই যত বলবি বল, কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। সারা জীবন ওয়াজ শুনছে, সুদ খাওয়া ছাড়তে পারলো না। সারা জীবন ওয়াজ শুনছে, এখনো পাক্কা নামাজি হতে পারলো না। সারা জীবন ওয়াজ শুনছে, জানে যে কোন সময় পটল ডাঙ্গায় চলে যাব কোনো ঠিক নাই। বাবা একটু আল্লাহ ওয়ালা হয়ে যায়, ভালো হয়ে যায়, এখনো তা হলো না। কি লাভ হলো বলে? বন্ধুরা আমার, খুব সংক্ষেপে বলি, একটু মাথায় রাখার চেষ্টা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। সেই জামানায় 12 জন ফেরেশতাকে মানুষের সূরাতে পাঠালেন। হযরতে ইব্রাহিম নবীর ভাতুষ পুত্র হলেন হযরতে লূত আলাইহিস সালাম। হযরতে লূত আলাইহিস সালাম ইব্রাহিমী দ্বীন প্রথম গ্রহণ করেছিলেন। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। প্রথম 12 জন ফেরেশতা হযরতে ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে হাজির হলেন। ইব্রাহিম নবী মেহমানদারি বড্ড ভালোবাসতেন। যেদিনে মেহমান বাড়িতে আসতো না, সেদিনে তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন। আর যেদিনে মেহমান আসতো, সেদিনে তিনি মেহমানের সঙ্গে ভাই আমার মেহমানদারি করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। 12 জন ফেরেশতা গিয়ে মানুষের সূরাতে ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে হাজির। ইব্রাহিম নবীকে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হে জাতির পিতা, হে হযরত ইব্রাহিম, আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। মানুষের সূরাতে আমরা এসেছি, সুন্দর যুবকের চেহারায় আমরা এসেছি, সুন্দর মিষ্টি চেহারায় আমরা এসেছি, কিন্তু আমরা মানুষ নয়, আমরা হলাম আল্লাহর মালায়েকা ফেরেশতা। আমার বাড়িতে মেহমানদারি হন, সবাইকে মেহমানদারি করালেন ইব্রাহিম নবী। বন্ধুরা আমার, ফেরেশতারা কিছু খায় না, কিছু পান করে না, তাদের খাওয়া পান করার দরকার নাই, কিন্তু মেহমান বলতে থাকা বসা ওটা এগুলো করলেন। করে ইব্রাহিম নবীকে তারা বললেন, আমাদের কাজ আছে হুজুর, আমরা যাই। বলে কোথায় যাবেন? বলে লূত নবীর কওমের কাছে 5টা শহর ধ্বংস করব। 5টা শহর ধ্বংস করব, এখান থেকে 1.5 ক্রস দূরে আমরা চলে যাব। হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবী বললেন আমি যাব। ফেরেশতারা বললেন না, আপনি যাবেন না।
লুত নবী আপনার ভাতুস পুত্র, আপনার ভাতুস পুত্র, তার কওম, তিনিও নবী, তিনিও পয়গম্বর। তার কওমের মানুষেরা সমকামিতায় লিপ্ত হয়েছেন। পুরুষে পুরুষে তারা অবৈধ কাজ, নারী নারী তারা অবৈধ কাজ, এরকম জঘন্য অশ্লীল হারাম কাজে তারা লিপ্ত হয়েছেন। আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, লুত নবী অপারক হয়ে গেছেন। মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করে নাই। সারা জীবন ধরে আল্লাহর নবী লুত নবী তাদের হেদায়েত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা হেদায়েত হয়নি। হে তরুণ যুবকেরা, আলেমে হাক্কানীরা সারা জীবন ধরে আপনাকে আমাকে হেদায়েতের কথা বলছেন, নামাজ পড়ার কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, সুদমুক্ত জীবন যাপন করার কথা বলছেন, পণমুক্ত জীবন যাপন করার কথা বলছেন, জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে বলছেন, অশ্লীল অন্যায় থেকে দূরে থাকতে বলছেন, মদ জবানে ঠকাবে না, ঘুষ তোমরা খাবে না, পায়ামার লটারির টিকিট কাটবে না। সারা জীবন ধরে আলেম ওলামারা বলছেন। হে তরুণ যুবকেরা, হযরত লূত আলাইহিস সালাম তার কওমকে সারা জীবন ধরে বলেছেন, কিন্তু কওমের মানুষ হেদায়েত হয় না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় 12 জন ভাই আমার ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে লূত নবীর কওমের কাছে চলে গেলেন। লূত নবীর বাড়িতে গিয়ে লূত নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। সংক্ষেপে বলি, রাত হয়ে গেছে, ঠান্ডার রাত। লূত নবীর কন্যা বেরিয়ে এলেন। কে আপনারা? দেখে 12 জন যুবক পর্দার আড়ালে চলে গেলেন, গিয়ে বললেন, কি চান আপনারা, কি চান? বলে, আজকে আমরা যদি আপনাদের বাড়ির মেহমান হতে পারতাম বড় খুশি হতাম। বলে, আমার আব্বাজান তো মেহমান ভালোবাসেন, কিন্তু আমার আব্বাজান ইবাদতের মধ্যে আছেন, ইবাদত থেকে ফারেগ হন, তারপরে আমি আপনাদের জানাতে পারবো। পর্দার আড়াল থেকে বললেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হযরতে লূত আলাইহিস সালাম যখন ইবাদত থেকে ফারেগ হয়ে গেলেন, সেই সময় তার কন্যা বললেন, আব্বাজান 12 জন তরুণ যুবকেরা এসেছেন। 12 জন যুবক, 12 জন সুদর্শন যুবক, অল্প বয়সী যুবক, যাদের এখনই মাত্র গোপদারি ঠিক মতো ওঠেনি। এই রকম 12 জন সন্তান, 12 জন পুরুষ, 12 জন সুদর্শন চেহারার মানুষ, যুবক 12 জন আপনার কাছে মেহমানদারি চেয়েছেন, তারা আপনার ঘরে থাকতে চান। হে তরুণ যুবকেরা, আবার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, হায় রে হায়, আমার কওমের মানুষেরা, আমার কওমের ছেলেরা যদি জানতে পারে এই 12 জন সুদর্শন চেহারার যুবক আমার ঘরের মেহমান হয়েছেন, তাহলে 12 জনকে তারা টেনে নিয়ে গিয়ে তাদের সঙ্গে অশ্লীল কাজ, অন্যায় কাজে তারা লিপ্ত হয়ে যাবে। বড় চিন্তিত হয়ে পড়লেন, মেহমানের সম্মান আমি কেমন করে রাখবো, মেহমানের ইজ্জত আমি কেমন করে রাখবো। আর কেউ যদি মেহমান হতে চায়, তাকে আমি ফেরাতেও পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করালেন, তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকিয়ে নিলেন, নিয়ে বললেন, আপনারা গোপনীয়তার মধ্যে থাকুন, আপনারা মানুষের সামনে যাবেন না, মানুষের সামনে পরিচয় দেবেন না, আপনারা যে মুসাফির কাউকে বলবেন না। আমার কওমের লোকেরা বড় খারাপ হয়ে গেছে, তারা বড় অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে। আপনারা যে কয়েকদিন থাকেন আমার বাড়ির মধ্যেই থাকবেন, বাড়ি থেকে আর বেরাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার দোস্ত আমার, লূত নবীর এক স্ত্রী ছিল, যে স্ত্রী ছিল কাফেরা, যে স্ত্রী ছিল বেঈমান, যে স্ত্রী ছিল ওই সমস্ত কওমের সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সে লূত নবীর কওমকে খবর দিয়ে দেয়, আমাদের বাড়ির মধ্যে 12 জন সুপুরুষ আছে, 12 জন তরুণ যুবক আছে। এই কথা শুনে সেই জামানার দুষ্কৃতীরা, ভাই আমার লূত নবীর জামানার, ভাই আমার অন্যায় কাজে, মন্দ কাজে নিমজ্জিত মানুষগুলো লূত নবীর দরজায় এসে হাজির হয়ে যায়। 12 জনকে আমাদের দিয়ে দাও, আমাদের প্রয়োজন। 12 জনকে আমাদের দিয়ে দাও, আমাদের প্রয়োজন। লূত নবী বারবার তাদের সঙ্গে মোকাবেলা করছেন, বাক বিতণ্ডায় জড়াচ্ছেন, ডিবেট করছেন, এরা আমার মেহমান, বেয়াদবি করো না, বেরিয়ে যাও। তারা দরজা ভাঙাভাঙি করতে শুরু করল। হে তরুণ যুবকেরা, এমন সময় 12 জন ফেরেশতা
লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন চিন্তা করবেন না হে নবী লূত, আপনি আমাদেরকে মানুষ ভাবছেন, আমাদের কাছে কাকুতি মিনতি করছেন, আমাদের সম্মান বাঁচানোর চেষ্টা করছেন, আমাদের ইজ্জত বাঁচানোর চেষ্টা করছেন। হে নবী লূত, আপনি আমাদের জানেন না, আপনি আমাদের চেনেন না, আমরা কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা। আপনি কিছু চিন্তা করবেন না, আপনি কিছু ভাববেন না, আপনার জালেম কওমকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় যখন তার কওমের মানুষেরা জোর করে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করল, সেই সময় হযরতে জিবরাইল ফেরেশতা তাদের মধ্যে ছিলেন। জিবরাইল ফেরেশতা এমন একটা ফুৎকার দিলেন, এমন একটা ফু দিলেন, দেবার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডল চেহারার বিকৃতি হলো, তাদের নাক আর নাক রইল না, কপাল আর কপাল রইল না, মুখ আর মুখ রইল না, গাল আর গাল রইল না, সব দিকে টেরে একেবারে বাজে অবস্থা হয়ে গেল। এক একটা আয়নার সামনে দেখলে আমার চেহারা দেখে দেবেন মুখের বিকৃতি হয়, সেরকম বিচ্ছিরি মুখ হয়ে গেল, চেহারাখানা বাবা তাদের বসে গেল, চেহারাখানা তাদের প্লেন হয়ে গেল। হে তরুণ যুবকেরা, তারা অস্থির হয়ে পড়ল, তারা ক্ষমা প্রদর্শন করল, তারা ক্ষমা চাইতে লাগলো। আবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে ফু দিয়ে দিলেন, দিয়ে তাদের হেদায়েতের কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে ভাই আমার তারা ভাই আমার চেহারাটা তাদের আগের মতো হয়ে গেল, কিন্তু তাদের পরিচয়টা তিনি গোপন রাখলেন। তারা যে ফেরেশতা এটা তারা গোপন রাখলেন, বরং তাদের হেদায়েতের কথা বললেন, কিন্তু তারা হেদায়েত হলো না। পরক্ষণে আবার তারা এসে হাজির হলো, কিছু সময় পর আবার দলবল মিলে তারা আবার এসে হাজির হলো, আবার জিবরাইল ফেরেশতা ফু দিলেন, আবার তারা বিকৃত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, এইভাবে তিনবার হযরতে জিবরাইল ফেরেশতা তাদেরকে ফু দিয়ে বিকৃত করে দিয়েছিলেন, কিন্তু তারা চতুর্থবার তারা ঠিক করল রাস্তা তারা কেটে ফেলবে, খুঁড়ে ফেলবে, রাস্তা দিয়ে কাউকে যেতে দেবে না। এইভাবে তারা অন্যায় অত্যাচার অবিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। ওই 12 জনের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ হয়ে গেল, তারা রাস্তাখানা অবরোধ করতে শুরু করলো, রাস্তা কেটে ফেলতে শুরু করলো, রাস্তা থেকে মানুষকে পাস করতে দেবে না, এটা ঠিক করলো। তরুণ যুবকেরা, হযরতে জিবরাইল ফেরেশতা লূত আলাইহিস সালামকে বললেন, হে নবী লূত, আপনাকে এখানে আমরা রাখবো না, আপনাকে আপনার ওই হযরতে আপনার আত্মীয় ইব্রাহিম নবীর কাছে আপনাকে পাঠিয়ে দেব। যারা আপনারা যারা বাড়ির মধ্যে ঈমানদার আছেন, নিজের ডানাতে বসিয়ে সেই হযরতে ইব্রাহিম নবীর কাছে হযরতে জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, ফজরের সময় যখন হয়ে গেল, ফজরের সময়টা যখন হয়ে গেল, ভাই আমার ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, হযরতে জিবরাইল ফেরেশতা সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর কুদরতি ক্ষমতায় হযরতে জিবরাইল ফেরেশতা বাবা সেই সময় দেখতে পাওয়া যায় ভাই আমার নিজের ওই ডানাটাকে জমিনের মধ্যে লাগিয়ে দিলেন, জমিনের মধ্যে লাগিয়ে দিয়ে ভাই আমার পুরো জমিনটাকে তুলে নিয়ে উপর থেকে আবার উল্টে দিলেন। 5টা শহর জমিনের তলায় চলে গেল। জর্ডান নদী, জর্ডান নদীতে আজও সেই জায়গাটা আছে, যে জায়গাতে মাছ বাস করতে পারে না, যে জায়গা দিয়ে কোনো জীবজন্তু থাকতে পারে না, ভাই আমার রেড সি বলা হয়। ভাই আমার এই জর্ডান নদীতে আজকে সেই ভাই আমার লূত নবীর জামানার ওই 5টা শহর জর্ডান নদীর মধ্যে পড়ে গেছে। পরবর্তীকালে আল্লাহ তার উপর দিয়ে নাহার চালিয়ে দিয়েছেন। সেই নদীতে আজও ভাই আমার এমন অবস্থা, সেখানে কোনো জীবকুল থাকতে পারে না, সেখানে কোনো জাহাজ যেতে পারে না। এই রকম একটা পরিবেশ, অভিশপ্ত জায়গা, গজবের জায়গায় আল্লাহ পরিণত করে দিয়েছেন। চোখেরই পালকে দেখো ধ্বংস হলো কম, চিরতরে বন্ধ হলো সমকামী মন। চোখেরই পালকে দেখো ধ্বংস হলো কম, চিরতরে বন্ধ হলো সমকামী মন। হলো এলান কোরআনে না লূত নবীর উম্মতের, হলো এলান কোরআন
জানে না লুত নবীর উম্মতের সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে অপরাধী নাই রে তারা, নাই রে দুনিয়াতে সমকামী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে তাদের ভয়ে কাঁপত মানুষ ছিল বাহাদুরি ভাবেনি গজব খোদার আসবে এখনই তাদের ভয়ে কাঁপত মানুষ ছিল বাহাদুরি ভাবেনি গজব খোদার আসবে এখনই হুসাইনি বলে সবার হুসাইনি বলে সবার রশিটা দিলে খোদা পারবে না থামাতে সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে অপরাধী নাই রে তারা, নাই রে দুনিয়াতে সমকামী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে হযরতে লূত আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন তাদের অবস্থা কি বলে তাদের জমিনে ঢুকিয়ে দিয়েছি তাদের জমিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি বলে কতটা জমিনের ভিতরে ঢুকিয়েছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন 7 তবক জমিনের নিচে তাদের ঢুকিয়েছি ওই 7 তবক জমিনের নিচে হাবিয়া নামক জাহান্নামায় তারা প্রবেশ করেছে বন্ধুরা আমার তাই পাপ থেকে সরে আসুন অপরাধ থেকে সরে আসুন আল্লাহ ওয়ালা হয়ে যান পরেজগার হয়ে যান আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না 5 ওয়াক্ত নামাজি হয়ে যান রাসূলের সুন্নত সবচেয়ে বড় সুন্নতটা হলো দাড়ি ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখুন আজ দাড়ি ছোট আছে কাল বড় হয়ে যাবে নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার বিরাট কোহলি হরভজন সিং কত দাড়ি রাখছে সবাই কিন্তু মুসলমান আমি আপনি দাড়ি রাখবো নবীর সুন্নত মনে করে ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে দাড়িটা রেখে যদি কবরে চলে যায় মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া বন্ধুরা আমার 5 ওয়াক্ত নামাজটা ছাড়বেন না রাসূলের সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো দাড়িটা রাখুন দুটো আমল যদি করতে পারেন আপনার কাছ থেকে 80% পাপ অন্যায় অপরাধ অটোমেটিক দূরীভূত হয়ে যাবে যাই হোক আপনাদের খেদমত থেকে বিদায় নেব যাবার আগে আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটু দান চাইবো বাপ ভালো কাজে সাহায্য করুন খারাপ কাজ থেকে দূরে আসুন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের নির্দেশ খারাপ কাজের নিষেধ বাবা ভালো কাজে একটু সাহায্য সহযোগিতা করুন আপনি 1 দেবেন আমার আল্লাহ আপনাকে 10 দেবেন এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মান জাআ বিল